আপনার ফেসবুক রিলসগুলো পাবলিকের কাছে পৌঁছাচ্ছে না, সেই জন্য আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। তো একটি গুরুত্বপূর্ণ সেটিংস যদি আপনারা অন করে দেন, তাহলে আপনার ফেসবুক রিলসগুলো বা ইনস্টাগ্রাম রিলসগুলো পাবলিকের কাছে পৌঁছাবে এবং আপনার যদি ভিডিওটি পাবলিক পছন্দ করে নেয়, তাহলে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে। তো বন্ধুরা, একটি ছোট্ট সেটিংস অন করতে হবে। আরেকটি সেটিংসের কথা বলবো, আপনার ফেসবুক আইডিটি আপনি কি একা ইউজ করছেন নাকি অন্য কেউ আপনার আইডিটি ইউজ করছে, ব্যবহার করছে। সে যদি ব্যবহার করে থাকে, তাহলে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যায়। তো আমি দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডিংয়ে চলে এসেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। সোজা এখন আপনারা চলে যাবেন ফেসবুকে। তো আমি চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার লোগো যেটা সেটা দেখাচ্ছে, ওই লোগো থেকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস, এই সেটিংসে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নিচে আসবেন, নিচে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে রিলস বলে একটি অপশন আছে, এই রিলসে আপনারা ক্লিক করবেন। রিলসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 3 নম্বর সেটিংসে এখানে দেখুন ফ্রেন্ড লেখা আছে। তো এখানে যদি ফ্রেন্ড থাকে, তাহলে আপনার যে ভিডিওগুলো রিলসগুলো আপনি আপলোড করছেন, তার সঙ্গে আপনার যতগুলো ফেসবুক আইডিতে যতগুলো ফ্রেন্ডশিপ আছে এবং ফ্রেন্ড আছে, অ্যাটেন্ড আছে, তারাই কিন্তু আপনার রিলসগুলো দেখছে এবং পাবলিক দেখতে পাচ্ছে না। তো আপনাদেরকে কী করতে হবে, আপনারা ফ্রেন্ডে ক্লিক করবেন। তো ফ্রেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে প্রথম অপশনটি আছে, যেটি হচ্ছে পাবলিক। এখানে দেখুন পাবলিক লেখা আছে, আর আপনারা এই পাবলিকটা অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে কী হবে, অন করে দিলাম। অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসেট হয়ে গেছে। আর অন করে দেওয়া মাত্রই আপনাদের যে ফেসবুক রিলস ভিডিওটি, সেটি আপনারা পোস্ট করা মাত্রই আপনাদেরকে পাবলিকের কাছে পৌঁছে যাবে। আর পাবলিক যখনই আপনার রিলসটি পছন্দ করে নেবে, তখনই আপনার রিলসে অনেক ভিউজ আসবে, আপনার রিলসটি ভাইরাল হওয়ার চান্স অনেকে আছে। তো বন্ধুরা, চলুন পরবর্তী সেটিংস কি। পরবর্তী সেটিংস হচ্ছে আপনারা সোজা ব্যাকে চলে আসবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো করে। আপনারা আবার এই ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার সাথে সাথে ওই আপনারা একই কাজ করবেন, এই যে লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর ওই সেটিংসেই ক্লিক করবেন একইভাবে। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর সেটিংসে লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, আপনারা এই একই জায়গায় ক্লিক করবেন। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, এখানে দেখুন লেখা আছে ওয়েরি লগইন। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সব প্রথমে যে আপনার নামটি লেখা, আমার নামটি লেখা আছে, আমি এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন শাওমি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিভাইস খুলে যাবে, দিস ডিভাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা, এই ফাঁকা জায়গাটা যেহেতু আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেই ভিডিওটি আমার আপলোড করা হয়নি। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফাঁকা জায়গাটা। এখানে দেখবেন আপনার যেই মোবাইলে লগইন আছে, সেই মোবাইলে নামগুলো এখানে উঠবে। তো নামগুলো এখানে উঠবে, তার নিচে লেখা থাকবে সিলেক্ট লগ আউট লেখা থাকবে। তো আপনারা ওখানে ক্লিক করে দেবেন। সিলেক্ট লগ আউট কি একটা লিখে থাকবে, যাই হোক আসবে দেখবেন। ওখানে আপনারা সবগুলো রাইট টিক মারবেন, সবগুলো টিক মেরে আপনারা এখানে সিলেক্ট লগ আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর লগ আউট করে দেবেন, দেখবেন লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা, এই পর্যন্তই আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে দেবেন। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটি নিয়ে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি আপনারা কিছু না বুঝতে পারেন, তাও আমাকে কমেন্ট করে বলতে পারেন।